আমাদের চিকিৎসকদের উপর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বৈষম্যমূলক আচরণ আমাদের চলছিল এবং তারই পরিপ্রেক্ষিতে বিসিপিএসের নতুন যে নোটিশ তা যেন আমাদের দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। আমরা বাধ্য হয়েছি এ ধরনের কঠোর আন্দোলনে আসতে, না হলে রোগীদের ভোগান্তি হোক তা আমরা কখনোই চাই না। চিকিৎসা সেবায় আমরা অনেকেই এই কারণে এসেছি পর্যন্ত আমার সামনে একটা মানুষ সাফার করুক আমরা দেখতে চাই না। সেই চেষ্টা থেকেই আমরা নিরলস চেষ্টা করে যাচ্ছি যাতে সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করা যায়। কিন্তু সেবার মান আমরা নিশ্চিত করব কিভাবে, যেখানে আমাদের নিরাপত্তা প্রশ্নের মুখে, আমাদের আর্থিক যে ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি সেটা প্রশ্নের মুখে, আমরা পরীক্ষা দিতে পারছি না। বিসিপিএসের নতুন যে নির্দেশনাটা সেটার ব্যাপারে যদি বলি, আমাদেরকে বলা হচ্ছে যে প্রথম 1000 জন বাদে বাকিরা বিনা বেতনে কাজ করে যাবে এবং তারা বাহিরেও কোথাও প্র্যাকটিস করতে পারবে না। একটা মানুষের যখন ইন্টার্নশিপ শেষ করতে বয়স প্রায় 28-30 হয়ে যাচ্ছে এবং এফসিপিএস ট্রেনিং কমপ্লিট করতে আরও 5-6 বছর, মানে 35 বছর বয়স পর্যন্ত তার কোনো ইনকাম নেই, এটা কি কখনো মানার মতো প্রশ্ন? তার উপরে আবার বলা হচ্ছে 2 বছর উপজেলায় গিয়ে চিকিৎসা দিতে হবে। উপজেলায় চিকিৎসা দিতে তো কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হলো সেখানে পর্যাপ্ত ইকুইপমেন্টস বা ট্রেনার কিছুই নেই। তাহলে আমরা শিখবো কীভাবে? আমরা শিখতে যাচ্ছি, কি শিখতে যাচ্ছি এবং কাদের কাছে শিখতে যাচ্ছি, সেটা তো একটা প্রশ্ন থেকেই যায়। তাই আমরা যৌক্তিকভাবেই দাবি করছি যে এই নির্দেশনাটা বা এই নোটিশটা যাতে বাতিল করা হয়। অবশ্যই রোগীদেরও উপকার হবে, চিকিৎসকদেরও উপকার হবে, কারণ আমরা যখন নিশ্চিন্ত মনে চিকিৎসাটা দিতে পারবো সেটা অবশ্যই জাতির জন্য কল্যাণকর। আমরা ভয় নিয়ে তারপর রোগীর সাথে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ খারাপ করে র্যাপো বিল্ড আপ না করে চিকিৎসা কীভাবে চালাবো বলেন?